5টি সংগঠনের উদ্যোগে পশ্চিম কাটিগড়ার অন্তর্গত দিগরখাল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে 9 প্রাইজ মানি নকআউট নাইট ফুটবল টুর্নামেন্ট 2024। খেলায় চ্যাম্পিয়ন দল পাবে 30,000 টাকা এবং রানার্স আপ দলকে 20,000 টাকা প্রদান করা হবে। খেলার প্রবেশ মূল্য রয়েছে 3,000 টাকা। দিগরখাল যুবশক্তি ক্লাব, গোবিন্দনগর যুব সংঘ ক্লাব, জালালপুর স্মাইল ফাউন্ডেশন, আমাদের পরিবার, পশ্চিম কাটিগড়া এবং বরাক ভ্যালি ক্লাব এই 5টি সংগঠনের যৌথ উদ্যোগে আগামী 2রা এপ্রিল সন্ধ্যা 6টায় দিগরখাল এমই স্কুল খেলার মাঠে এই টুর্নামেন্ট শুরু হবে। এ নিয়ে টুর্নামেন্ট পরিচালন কমিটির সভাপতি দীপঙ্কর পাল, সম্পাদক প্রসেনজিৎ ছেত্রী, টিঙ্কু কানু, কেশবনাথ প্রমুখরা এক সাংবাদিক সম্মেলন করে টুর্নামেন্ট সম্পর্কে বিশদ তুলে ধরেন। তারা জানান, এই টুর্নামেন্টে বহির্রাজ্য মেঘালয় সহ বরাক উপত্যকা থেকে 24টি দল অংশগ্রহণ করছে। অন্য কোনো দল অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে 31 মার্চের মধ্যে কমিটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রবেশ মূল্য জমা করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে অনূর্ধ্ব 17 মোট 8টি মেয়েদের দল অংশগ্রহণ করবে বলে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান। মেয়েদের খেলা 4 এপ্রিল দুপুর 12টা থেকে শুরু হবে। তাদের জন্য কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি। উল্টো মেয়েদের দলকে 1,000 টাকা করে টুর্নামেন্ট পরিচালন কমিটির পক্ষে প্রদান করা হবে। এদিন সংবাদ মাধ্যমে কথা বলার সময় উপস্থিত ছিলেন সহসভাপতি নিরুপম নাথ, সহ সম্পাদক গোবিন্দ গোসাই, ক্রীড়া সংগঠক জ্যোতির্ময় নাথ, মিঠুন দত্ত, অনুজ পাল সহ 5টি সংগঠনের কর্মকর্তারা। নমস্কার। আগামী 2রা এপ্রিল থেকে দিগরখাল এমই স্কুল মাঠে 9 প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট আরম্ভ হবে। উক্ত টুর্নামেন্টে যে দলগুলি অংশগ্রহণ করবে ওনাদেরকে প্রবেশ মূল্য 3,000 টাকা দিতে হবে। প্রথম পুরস্কার হিসাবে থাকবে 30,000 টাকা, রানার্স আপ 20,000 টাকা। আমাদের এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আমাদের বহিরাজ্য মেঘালয়ের তথা বরাকের 24টি দল অংশগ্রহণ করেছে। আর যে দলগুলি অংশগ্রহণ করতে ইচ্ছুক ওনাদেরকে 31 মার্চের আগে কমিটির কাছে প্রবেশ মূল্য জমা দিতে হবে। আর এই টুর্নামেন্টের আয়োজনে আমাদের এতদ অঞ্চলের বেশ কয়েকটি সংস্থা আছে আমাদের সাথে। দিগরখাল যুবশক্তি ক্লাব, গোবিন্দনগর যুব সংঘ, জালালপুর স্মাইল ফাউন্ডেশন, আমাদের পরিবার, পশ্চিম কাটিগড়া, বরাক ভ্যালি ক্লাব। আর এতদ অঞ্চলের সকল ক্রীড়াপ্রেমীদের কাছে আমাদেরকে এই টুর্নামেন্ট সহায়তা করার জন্য অনুরোধ রইল। দিগরখাল এমই স্কুল খেলার মাঠে 9 ফুটবলের যে আয়োজন মোট 5টা সংস্থা দ্বারা একসঙ্গে হয়েছে, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে যারা অংশগ্রহণ করবে রাত্রে 6টা পরে হবে ছেলেদের খেলা, আর মেয়েদের খেলা হবে 4 তারিখ থেকে, সেটা হবে দুপুর 12টা থেকে হবে বিকেল 6টা পর্যন্ত। আর সেই খেলাতে হাইলাকান্দি থেকে মেয়েদের 4টি দল এবং কাছাড় জেলা থেকে আরও 4টি দল অংশগ্রহণ করবে। অলরেডি ফাইনাল হয়ে গেছে। এটা আমি সবার সহযোগিতা এবং খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাই একসঙ্গে দিগরখালের মান সম্মানটা রক্ষা করে এবং এইবার সেকেন্ড নাইট ফুটবলটা হচ্ছে এখানে, আর মেয়েদের ক্ষেত্রে প্রথম। তাই আমি সকলকে ধন্যবাদ জানাই যাতে এটা সুন্দর মতো শেষ হয়। আপনাদের তরফ থেকে 1,000 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, আর ছেলেদের জন্য তাদের প্রবেশ মূল্য 3,000 টাকা। 3,000 টাকা। আর মেয়েদের বেলায় কিছু না, উল্টা দেওয়া হবে। কারণ এটা হলো শুধু বরাকের নয়, এটা সম্পূর্ণ আসামবাসী দেখবেন যাহাতে যে এখানেও সুন্দরভাবে একটা মেয়েদেরও অর্গানাইজ করা হয়। 17 মেয়েদের খেলা হবে শুধু। ও আন্ডার 17। আচ্ছা, মানে মেয়েদের কি এরকম আরো বড়ভাবে কোনো খেলা হয়েছিল টুর্নামেন্ট আগে? হয়েছে। তো আমরা হাইলাকান্দিতে প্রোগ্রাম করেছি, রামকৃষ্ণনগরের প্রোগ্রাম করেছি, আর শিলচরেও হয়েছে। তবে ইদানিং শিলচরে কিছু লাস্ট খেলা শেষ হলো, সাময়িক প্রসঙ্গ, এটা তো ওপেন ছিল। আর আমরা এখানে করছি শুধু আন্ডার 17 হিসাবে। আন্ডার 17 দেওয়ার অর্থ হলো এখান থেকে যারা ভালো খেলবে তারা সিলেকশন পাবে এবং গুয়াহাটিতে আসামের প্রতিনিধিত্ব করতে পারবে। তখন আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।